বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আমি মুনফা বাংলাদেশের রাজশাহী জেলা থেকে বলছি। আমার চ্যানেল মুনফাস লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো সবাই কেমন আছেন? আমি আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এটি ছিল শুক্রবারের ভিডিও। শুক্রবার মানেই ছুটির দিন, আর ছুটির দিন মানে আমাদের স্পেশাল খাই দায় আর ঘুরে বেড়ানোর দিন। আমি, আমার হাজবেন্ড আর আমার 2 মেয়ে, সাথে আমার লাল পঙ্খিরাজ আর আমার হাজবেন্ডের বাইক নিয়ে রাজশাহীর কিছু সুন্দর জায়গায় ঘুরতে বের হব। তো তার আগে দুপুরে যে লাঞ্চ করেছি সেটা একটু শেয়ার করছি। রান্নার ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, অনেকটা ব্যস্ত ছিলাম, যেহেতু শুক্রবারে আমি 1-1.5 ঘন্টার জন্য লাইভ করি। তো লাইভে যাব, সেজন্য তাড়াহুড়ো করে আর কি ভিডিও করা হয়নি। একটু ভিডিও ক্লিপ নিয়েছি লাস্টে যখন লাঞ্চ করব সেটুকু, তারপরে আর কি লাঞ্চ শেষে লাইভ করেছিলাম। লাইভ করা শেষে কিন্তু আমরা ঘুরতে বের হয়েছিলাম, ততক্ষণে অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে। তো যাই হোক, তো সেই শুক্রবারের স্পেশাল দিনটি আমি আপনাদের মাঝে শেয়ার করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত ফুল ওয়াচ করবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে, কারণ আমরা রাজশাহীর বিভিন্ন জায়গাতে ঘুরে বেরিয়েছি। স্কুটি থাকলে আমার মন চাই শুধু পঙ্খিরাজের মতো আমি উড়ে উড়ে বেড়াই। তো বেশ কিছু জায়গায় আমরা ঘুরেছি, কোথায় কোথায় গিয়েছি সবই দেখতে পাবেন, তো ভিডিওটির সাথেই থাকবেন। তো আমাদের প্রথম গন্তব্য ছিল রাজশাহীর ভদ্রা লেক। ভদ্রা লেক রাজশাহীর একটি সুন্দর নিরিবিলি স্থান, যা মূলত পদ্মা নদীর পাশেই অবস্থিত একটি বড় জলাশয় বা লেক আকারে দেখা যায়। এটি রাজশাহী শহরের উপকণ্ঠে 4 মাথা থেকে সহজেই যাওয়া যায়। সকাল ও বিকেলে এখানে হাওয়া লাগে খুব মিষ্টি, আর লেকের পানি আর চারপাশে গাছপালা মিলে প্রাকৃতিক শোভা আরো বাড়িয়ে তোলে। অনেকেই এখানে সকালে হাঁটাহাঁটি করতে আসে, বিকেলে ঘোরাফেরা করে এবং পরিবার নিয়ে বসে আড্ডা দিতে আসে। লেকের চারিপাশে পায়ে হেঁটে ঘোরার সুযোগ আছে, আবার মাছ ধরার দৃশ্যও দেখা যায়। অনেকেই এখানে বিকেল বেলায় বসে চা পান করে, ছবি তোলে এবং শিশুদের নিয়ে হাঁটাহাঁটি করে। প্রাকৃতিক পরিবেশ, হালকা বাতাস, পাখির ডাক এবং পানির ঢেউ মিলে একটি শান্ত রিফ্রেশিং অনুভূতি দেয়। ভদ্রা লেকের শান্ত পরিবেশ, পানির ঢেউ আর বাতাসের সংস্পর্শে মন ভরে যায়। শুক্রবারের বিকেলে এখানে এসে সময় কাটানো সত্যি দারুণ লাগে। তো তারপরে যেহেতু আমরা বাসা থেকে বের হতে অনেকটা দেরি করেছি, তো সন্ধ্যা হয়ে গিয়েছিল। সন্ধ্যার সিনারি মাশাআল্লাহ খুব ভালো লাগলো। তারপরে সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা সামনের দিকে যাচ্ছি। রাজশাহী শহরের রাতের সৌন্দর্য আপনারা দেখতেই পাচ্ছেন, কতটা মনোরম এবং কতটা মনোমুগ্ধকর। রাতের রাজশাহী যেন এক আলোর শহর। রাস্তাগুলোতে লাইটের ঝলকানি, হালকা বাতাস আর ফাঁকা রাস্তা মিলে শহরকে অন্যরকম করে তুলেছে। তো আপনাদের কতটা ভালো লাগছে জানি না, তবে আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। রাতের রাজশাহীতে ঘুরতে বের হলে এক অদ্ভুত শান্তি অনুভব হয়। লাইটে আলোকিত রাস্তা, ফাঁকা ট্রাফিক আর চারপাশের বাতাসে যেন মনে হয় শহরটা আমাদের নিজের হয়ে গেছে। রাতের রাজশাহীর সৌন্দর্য দেখলে যে কেউ এই শহরের প্রেমে পড়ে যেতে বাধ্য। শুক্রবার যেহেতু ছুটির দিন আমরা সবাই জানি, আর ছুটির দিন হলে আমার 2 মেয়ে বলে যেহেতু স্কুল অফ ডে, সেজন্য চলো আম্মু কোথাও থেকে ঘুরে আসি। তো রাজশাহীতে আমরা বেশ কিছু জায়গায় ঘুরি। তো আজকের প্ল্যান ছিল শুধু বিভিন্ন জায়গাতে স্কুটি নিয়ে ঘুরবো। তো দেখতে পাচ্ছেন রাতের শহরে ঘোরার মজাই আলাদা। রাস্তা ফাঁকা, এই ফাঁকা রাস্তায় কি যে মজা লাগছিল ড্রাইভ করতে, কি বলবো। অনেক অনেক এনজয় করেছি এবং সেই ভিডিওটা আমি কিছুটা আপনাদের মাঝে শেয়ার করেছি। আপনাদের মাঝে কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট অপশনে জানাতে পারেন। তো চলেন আমার সাথে সাথে রাজশাহীর সেই শান্ত নীরব রাতের সিনারি উপভোগ করেন।
রাতের রাজশাহীর রাস্তাগুলো দেখতে একদম আলাদা। হলুদ আলোয় আলোকিত ফাঁকা রাস্তা, যখন স্কুটি বা বাইক চালিয়ে সামনের দিকে এগিয়ে যাই, কি যে একটা অনুভূতি, সেটা জাস্ট ভাষায় প্রকাশ করা সম্ভব না, যেটা আপনারা দেখে বুঝতে পারছেন। আমি ভীষণ এনজয় করেছি, ভীষণ মজা পেয়েছি। তো যাই হোক, আমরা তালাইমারি রোডে গিয়েছিলাম, ইউনিভার্সিটির রোডগুলোতে গিয়েছিলাম, এছাড়া ভদ্রা লেকে গিয়েছিলাম, এছাড়া বেশ কিছু জায়গাতে ঘুরেছি। তারপরে আপনার শাহ মখদুম কলেজের ওই রোডটাতেও গিয়েছি। তো এই যে রাতের রাজশাহী, আপনারা দেখলেই বুঝতে পাচ্ছেন কতটা মনোমুগ্ধকর একটা দৃশ্য, যেটা আপনারা মানে না দেখলে ফিল করতে পারবেন না। যারা রাজশাহীতে আছেন তারা তো বুঝতেই পারছেন, আর যারা অন্য ডিস্ট্রিক্টে আছেন তারা অবশ্যই রাজশাহীটা, রাতের রাজশাহী একটু দেখে নেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো তারপরে এই তো খাবার খাওয়ার জন্য একটা দোকানে দাঁড়িয়ে পড়েছি। তো এখানে দেখা যাচ্ছে যে এতটা ঘোরাঘুরি করলাম, এতটা এনজয় করলাম, বাট খাবার খেলাম না। তাহলে কি হলো বলেন? আমার হাজবেন্ডের কলিগ, আই মিন আমার ভাইয়া, আমাদের সবাইকে ঠান্ডা লাচ্ছি খাইয়েছে। এই গরমের দিনে লাচ্ছির মিষ্টি ঠান্ডা স্বাদ যেন একদম প্রাণ জুড়িয়ে দিল। একসাথে বসে গল্প করতে করতে লাচ্ছি খাওয়ার মজাই আলাদা। সত্যি বলি, জীবনের আসল আনন্দ লুকিয়ে থাকে এমন ছোট ছোট মুহূর্তের মধ্যেই। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। নেক্সট ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।